সারা দেশকে এই সময় সবচাইতে একটা বিষয় গুরুত্ব পেয়েছে। একদিকে যখন আসন্ন নির্বাচনগুলিকে আবার যাতে প্রহসনে পরিণত করা যায়, সেই লক্ষ্যে নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর চালু করা হয়েছে, যা বিহারকে কেন্দ্র করে শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকার, বিজেপি, নির্বাচন কমিশন, এই ত্রয়ীর ঘোষণা হচ্ছে এটা ক্রমশ সারা দেশে এটা কার্যকরী হবে। এর উদ্দেশ্য নাকি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা, যার ভিত্তিতে আগামী নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। আমি আজকে এই সাংবাদিক সম্মেলনে সেই বিষয়ে বিস্তারিত যেতে চাই না, সেই সম্পর্কে শুধু এতটুকু বলতে চাই যে এই এসআইআর বিহারের কথাই যদি ধরি, প্রায় 8 কোটি ভোটার, এটা সম্পন্ন করতে অধিক দিনের যে অভিজ্ঞতা, 1.5 থেকে 2 বছর সময় লেগেছে যথাযথভাবে এটা কার্যকরী করতে। এটা কারোর মাথায় ঢুকছে না যে 1 মাসের মধ্যে এটা কি করে কার্যকরী করবে। প্রাথমিকভাবে যে তথ্য বেরিয়ে এসেছে, 65 লক্ষ ভোটার যে প্রাথমিক তালিকা, তার থেকে নাকি বাদ পড়েছে। এক্ষেত্রে ডিজিটাল ভোটার লিস্ট দেওয়ার দাবি কংগ্রেসের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল। এই সমস্ত কিছু উপেক্ষা করা হচ্ছে। এই সময়ে এসআইআর নিয়ে আমাদের বিজেপি বিরোধী সব কয়টা দল পার্লামেন্টে বিষয়টা নিয়ে যখন আলোচনার দাবি জানাচ্ছে, সেই সময়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার একে উপেক্ষা করে এক এক সময় এক এক ধরনের বক্তব্য উপস্থিত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগে সম্প্রতি মহারাষ্ট্রের নির্বাচনে, সেই ইতিহাস আমি যেতে চাই না, আপনারা সকলেই দেখেছেন 5 মাসের ব্যবধানে প্রায় 40 লক্ষাধিক ভোটারের নাম যুক্ত করে সেখানে ভোট করা হয়েছিল। 5 মাস আগে ভোটের সাথে সেই ভোটের ফলাফলের কোনো সংযোগ ছিল না। এগুলি নানা ঘটনা।